আসসালামু আলাইকুম, আমি মুসাব্বির হুসাইন আছি আপনাদের সাথে। আজকে যে প্রতিবেদনটি আপনাদের কাছে আমি শেয়ার করব, প্রতিবেদনটি হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবানন বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই এই লড়াই থামাতে পারে। তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে আরও কি বলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। চলমান এই লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় লেবানন সরকার বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই এই যুদ্ধ থামাতে পারে। গত সোমবার সকাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় 50 শিশুসহ 569 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1835 জন। আল জাজিরা মুবাসে টিভিকে দেওয়া সাক্ষাতে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবি আদ এসব তথ্য জানিয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে বৈরুদ্দিতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শ্রেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট সংক্রান্ত দলের নেতৃত্বে ছিলেন। আজ বুধবার ভোরে হিজবুল্লাহ কুবাইসি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন হামলাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। অনেকের আশঙ্কা, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে প্রায় 1 বছর ধরে চলা সংঘাতে মাত্রা বাড়ছে এবং তা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে। যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে তাদের নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে বলেছেন। নাগরিকদের নিরাপদে সরে যেতে সহযোগিতা করার জন্য তারা সাইপ্রাসে 7,000 সেনা পাঠাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার এই সংঘাতময় পরিস্থিতির বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে।